আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব 1860 এর দণ্ডবিধি 1860 এর 299 ধারা, 304 ধারা, 300 ধারা এবং 302 ধারা। 299 ধারা দণ্ডনীয় নরহত্যা। নরহত্যাটা কি? মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইচ্ছা বা উদ্দেশ্য নিয়ে কোনো মৃত্যু ঘটানো, এমন কাজ যা শারীরিক ও মানসিক আঘাত করে মৃত্যু ঘটাতে পারে এমন আঘাত, যে আঘাতের ফলে মৃত্যু হতেও পারে, নাও হতে পারে, তবে মৃত্যু হওয়ার সম্ভাবনাটা থাকতে হবে। আবার আরেকটা কথা আছে, কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে হবে, যা কোনো ব্যক্তির দ্বারা ঘটবে। উদাহরণস্বরূপ বলা যায়, ক খকে লাঠি দ্বারা সজোরে মাথায় আঘাত করছে, খ পরবর্তীতে মারা গেল, এটা দণ্ডনীয় নরহত্যা। কারণ লাঠির আঘাতে সে মারা যেতেও পারে, আবার বেঁচে যেতেও পারে, কিংবা মারা না যেতেও পারে। এর শাস্তি 304 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, খুন নিয়ে আলোচনা করি। দণ্ডবিধি 300 ধারায় খুন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু হলে, মানে উদ্দেশ্য থাকতে হবে মৃত্যু ঘটানো, আর এই কাজটা করলে অবশ্যই মৃত্যু হবে তার জানা আছে, এরকমভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে সেটা খুন হিসাবে বিবেচিত হবে। মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে দৈহিক জখম, আঘাত করতে পারে, যার পরিণতি মৃত্যু হতে হবে, এমনকি মৃত্যু ঘটানোর উদ্দেশ্যেই করা হয়েছে, সেটাই খুন। যে কাজের ফলে মৃত্যুর সম্ভাবনা জেনেও কোনো ব্যক্তি সেই কাজ করে কারো মৃত্যু ঘটায়, তাই খুন। এখানে আমরা 299 ধারায় দণ্ডনীয় নরহত্যা আর 300 ধারায় খুন নিয়ে আলোচনা করলে একটু বুঝতে পারি। 299 ধারা বিষয়টা হলো এমন আঘাত যা মৃত্যু হতে পারে বা নাও হতে পারে, আর 300 ধারা হলো এমন আঘাত যা মৃত্যু হবে জেনেই আঘাত করা। যেমন ক খকে তরবারি দিয়ে মাথায় আঘাত করে বা মাথা বিচ্ছিন্ন করে ফেলে, যার দরুন মৃত্যু অনিবার্য বা মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অতএব এটা খুন হবে। এটা অপরাধজনক নরহত্যা হবে না। অপরাধজনক নরহত্যাটা হলো মৃত্যু হতেও পারে, না হতে পারে। আর খুনের শাস্তি 302 ধারা, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখানে খুনটাও কেউ মারা যাবে, অপরাধজনক নরহত্যাটাও মারা যাবে, তবে অপরাধজনক নরহত্যার অভিপ্রায়টা একরকম আর খুনের অভিপ্রায়টা আরেক রকম। এখানে দুই রকম ইন্টেনশন কাজ করে। ঠিক আছে, আজকে এতটুকু আলোচনা